কলকাতা টিভি ডিজিটালে সবাইকে স্বাগত। আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই ইডেন গার্ডেন্সে মহারণ। বলা যেতে পারে কার্যত কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। আর এই ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা ঠিক কতটা? সাধারণত এটা আমরা বলি যে এরকম নকআউট পর্যায়ের ম্যাচে কেউ ফেভারিট হয় না। ভারতও জিততে পারে, ওয়েস্ট ইন্ডিজও জিততে পারে, তবে কিছু কিছু ফ্যাক্টর অবশ্যই থাকে। বলে রাখি যে এই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার বনাম ভারতীয় বোলার। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের মধ্যে আপনারা জানেন যে কারা কারা রয়েছেন। সিমরান হেটমেয়ার, রববেন পাওয়েল, এক একজন হার্ড হিটার, পাওয়ার হিটার বলা যেতে পারে। পাওয়ার হিটারে সজ্জিত এই ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান দল। তো ভারতীয় বোলারদের ওটাই কাজ হবে যে তাদেরকে আটকানো। গতকাল রায়ান টেন্ডুলকার প্রেস কনফারেন্স করেন এবং তিনি একটা জিনিস বলেন যে ওয়েস্ট ইন্ডিজের কী স্ট্রেংথ কী উইকনেস আমাদের জেনে লাভ নেই, আমরা ফোকাস করছি আমাদের স্ট্রেংথে, আমরা কি করতে পারি সেটা দেখতে হবে। এবং এটাও তিনি বলেন যে উইকেট নিতে হবে। যদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে হয় উইকেট নেওয়াটা অনিবার্য। সেখানে যদি উইকেট নিতে না পারে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা কিন্তু তাদের সেই ক্যালিপসো মিউজিক শোনাবে ইডেন গার্ডেন্সের দর্শকদের। তাই এটাই বলা হচ্ছে ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা হোক বা বরুণ চক্রবর্তী, এই মাঠ খুব ভালো মতন চেনেন বরুণ চক্রবর্তী, তাদের দিকে নজর থাকবে। এবং ইডেন গার্ডেন্সের এই উইকেট বলে রাখি যে 200+ উইকেট সুজন মুখোপাধ্যায় বলছেন, এবং রান আসবে। তবে সব কিছুই থাকছে, বোলারদের জন্যও কিছু থাকছে। স্পোর্টিং ট্র্যাক, একটা ভালো স্পোর্টিং ট্র্যাক হতে চলেছে। সিবি একদম নিজেদের তো সুন্দরভাবে সাজাচ্ছে এবং সিবির তরফ থেকে আমরা একটা লেজার শো দেখব। তবে সবার আগে যেটা দেখার সেটা হচ্ছে যে এই ম্যাচটা কে জিতছে, কারণ এটার উপর কিন্তু সেমিফাইনাল নির্ভর করছে। আমরা দেখেছি 1996 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, সেখানের ইতিহাস খুব একটা ভালো নয়। তবে ভারত ওয়েস্ট ইন্ডিজ বললে হিরো কাপ ফাইনালের কথা মনে পড়ে, অনিল কুম্বলের দুর্ধর্ষ স্পেলের কথা মনে পড়ে। এরকমভাবে কেউ বোলিং কি করতে পারবেন? সেই হিরো কাপ ফাইনালে অনিল কুম্বলে কি আজকের এই বরুণ চক্রবর্তী হয়ে উঠতে পারবেন? হয়তো সেই মশালটা জ্বলবে না ইডেন গার্ডেন্সে, কিন্তু ইডেন গার্ডেন্সের দর্শকদের হৃদয়ে মশাল জ্বলবে, এটা বলা বাহুল্য। আরেকটা বিষয় যে যদি পরিসংখ্যান দেখি, এই ওয়েস্ট ইন্ডিজের কাছেও পয়ামাঠ ইডেন গার্ডেন্স, ভারতের কাছেও পয়ামাঠ ইডেন গার্ডেন্স। কেন বলছি? কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4টে টি-20 ইন্টারন্যাশনাল খেলেছে ভারত, এই ইডেন গার্ডেন্সের 4টিতেই কিন্তু ভারত জয়লাভ করেছে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ এই মাঠেই টি-20 বিশ্বকাপ জিতেছে। কার্লোস ব্রেথওয়েট, রিমেম্বার দ্য নেম। ইয়ান বিশপের এই বিখ্যাত লাইন আমরা কেউ ভুলে যাইনি। 10 বছর আগে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল এই ড্যারেন স্যামির ক্যাপ্টেন্সিতে, যিনি এখন এই মুহূর্তে কোচ। তাই লড়াই হাড্ডাহাড্ডি হবে, ম্যাচ 50-50, এবং ভারত জিতবে তখনই যখন প্লেয়াররা পোটেনশিয়ালিটি অনুযায়ী পারফর্ম করবে।